গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম। আমাদের গ্রুপের পরবর্তী পরীক্ষা যেহেতু বেন্ডিং স্ট্রেস এবং আমার শেয়ার স্ট্রেসের উপরে, তাই আমরা আমাদের আজকের ভিডিওটি বেন্ডিং স্ট্রেসের উপর বানিয়েছি। বেন্ডিং স্ট্রেসের উপরে এটি আমাদের আজকের পার্ট 1। আজকের ভিডিওতে আমরা বেন্ডিং স্ট্রেসের যে ইম্পর্ট্যান্ট থিওরিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং বেন্ডিং স্ট্রেসের 3টি ইম্পর্ট্যান্ট ম্যাথ আমরা দেখব এবং আমাদের পরবর্তী যে পার্ট 2 ভিডিওটি হবে সেখানে আমরা বেন্ডিং স্ট্রেসে যে বিগত সালগুলোতে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলিউশন দেখব। তো প্রথমেই আসলে আমাদের জানতে হবে যে বেন্ডিং স্ট্রেস কি। তো বেন্ডিং স্ট্রেসকে অনেক সময় ফ্লেক্সারাল স্ট্রেস বলে, কখনো কখনো ফাইবার স্ট্রেসও বলে। তো এটি আপনারা খেয়াল করবেন। তো আমরা জানি যে স্ট্রেস হচ্ছে যখন কোনো লোড অ্যাপ্লাই করা হয়, এর ফলে নিচ থেকে একটা রেজিস্টিং ফোর্স আসে। তো আমরা স্ট্রেস বলি হচ্ছে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকেই বলি হচ্ছে স্ট্রেস। আর বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সারাল স্ট্রেস অথবা ফাইবার স্ট্রেস হচ্ছে যখন আমাদের এটা একটা নর্মাল স্ট্রেস, আমাদের লোড অ্যাপ্লাই করার কারণে যখন আমার কোনো একটা বিম আমার বেন্ড হয়, এর ফলে যে এখানে স্ট্রেসটা আছে এর টপে এবং বটমে, সেটাকে আমরা বলছি হচ্ছে এর বেন্ড হওয়ার কারণে যে স্ট্রেস আসছে সেটাকেই বলছি বেন্ডিং স্ট্রেস। তো বেন্ডিং স্ট্রেসটা আমাদের যে নিউট্রাল এক্সিস থাকে সেখানে আমাদের বেন্ডিং স্ট্রেসের ভ্যালু 0 থাকে। আর বেন্ডিং স্ট্রেসটা আমাদের ম্যাক্সিমাম হয় কোথায়? যেখানে আমার নিউট্রাল এক্সিস থেকে যেখানে ওয়াইয়ের ভ্যালুটা আমার বেশি থাকে, অর্থাৎ যেখানে আমার ডিস্টেন্সটা নিউট্রাল এক্সিস থেকে আমার টপ ফাইবার অথবা বটম ফাইবারের ডিস্টেন্স যেখানে বেশি থাকে সেখানে আমার বেন্ডিং স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। আমাদের যে কোশ্চেন থাকে সেখানে মেইনলি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বের করতে বলা হয়। দেখেন এখানে একটা আমার বিম আছে, এই বিমের উপরে যদি আমি উপর থেকে একটা লোড অ্যাপ্লাই করি তাহলে আমার বিমটা বেন্ড হয়ে যাবে এইভাবে। আর এর যে মিডিল বরাবর, সেই মিডিল বরাবর আমার যে নিউট্রাল এক্সিস থাকবে। তো নিউট্রাল এক্সিসটা হচ্ছে যে যেই পয়েন্টে আমার কোনো টেনশন বা কম্প্রেশন থাকবে না, অর্থাৎ যেই পয়েন্টে আমার যে স্ট্রেস যেটা, সেই স্ট্রেসের ভ্যালুটা যেটা 0 থাকবে। তো আমরা যদি এরকম উপর থেকে লোড অ্যাপ্লাই করি, যদি আমাদের বেন্ডটা এরকম নিচের দিকে হয়, তাহলে এর উপরে টপ ফাইবার যেটা, সেই টপ ফাইবারে আমরা দেখতে পারবো যে এখানে আস্তে আস্তে আমার কম্প্রেশন হবে। আর আমার যে বটম ফাইবার আছে, আমার যদি এইভাবে আমার বেন্ড হয় তাহলে আমার যে বটম ফাইবার আছে সেই বটম ফাইবারে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে টেনশন হবে। তার মানে আমরা বুঝতে পারছি আমার যে লোড উপর থেকে অ্যাপ্লাই করা হয় আর বিমটা যদি এইভাবে বেন্ড করে, তাহলে আমরা দেখলাম যে উপরে আমার হবে হচ্ছে কম্প্রেশন আর নিচে আমার হবে হচ্ছে টেনশন। তাহলে কোশ্চেনে কিন্তু অনেক সময় বলা থাকে যে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস অথবা ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেস বের করতে বলে। তাহলে কম্প্রেশন স্ট্রেস আমার যদি উপর থেকে লোড এইভাবে অ্যাপ্লাই করা থাকে তাহলে কম্প্রেশন স্ট্রেস হবে টপ ফাইবারে আর টেনশন স্ট্রেস হবে বটম ফাইবারে। তাহলে এটা যদি আমার বিম হয় আর এটা যদি আমার নিউট্রাল এক্সিস হয়, তাহলে আমরা জানি যে নিউট্রাল এক্সিস যেই পয়েন্টটা আমার স্ট্রেস 0 সেটাকে আমরা বলছি হচ্ছে নিউট্রাল এক্সিস। তার মানে এই পয়েন্টটা আমার যেটা আমরা সেন্ট্রয়েড বলি, সেই পয়েন্টটাতে আমার নিউট্রাল এক্সিস হবে এবং এই পয়েন্টে 0 হবে আমার স্ট্রেস। আর আস্তে আস্তে আমি যত টপের দিকে যাব, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু আমার যত বাড়তে থাকবে, তত আমার বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সারাল স্ট্রেসের ভ্যালুটা বাড়তে থাকবে। তাহলে দেখেন আমার এখানে প্রথমে 0 ছিল স্ট্রেস, এরপরে আমার যত ওয়াইয়ের ভ্যালু যত বাড়ছে আস্তে আস্তে আমার স্ট্রেসের ভ্যালু বেড়ে যাচ্ছে। উপরেরটা আমার কম্প্রেশন জোন আর নিচেরটা হচ্ছে টেনশন জোন। এখানে এটাই বলছে যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস আমরা সেখানেই পাবো, হয় টপ ফাইবারে পাবো অথবা বটম ফাইবারে পাবো, অর্থাৎ যেখানে আমার ওয়াইয়ের ভ্যালুটা বেশি থাকবে সেখানেই পাবো। তো এই ধরনের ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বের করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমার ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেওয়া, অর্থাৎ আমার সেন্ট্রয়েডটা কোথায় আছে সেটা বের করে নেওয়া, অর্থাৎ আমার স্ট্রেসটা কোথায় 0 হবে সেই পয়েন্টটা বের করে নেওয়া। তো আমরা আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি দেখি বেন্ডিং স্ট্রেসের, আমরা জানি যে সিগমা ম্যাক্স সমান এমসি ওভার আই। এখানে যে সি অথবা ওয়াই যেটা, এইটাই হচ্ছে আমার যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ডিস্টেন্সটা সেইটা। তাহলে বেন্ডিং স্ট্রেসের আমরা যে ফর্মুলা বললাম, দেখেন সিগমা ম্যাক্স সমান সমান এমসি ওভার আই। এখানে এম যেটা, এমটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট। এই মোমেন্টটা আমার কোশ্চেনে বলে দেওয়া থাকে, অথবা কখনো আমার হচ্ছে আমার যে বিম থাকে সেই বিমের উপর লোড বলে দেওয়া থাকে, সেখান থেকে মোমেন্ট বের করে নিতে হয়। আর সি যেটা, সিটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার অথবা বটম ফাইবার যেটা, সেটার যে ডিস্টেন্সটা, সেটাই সিটাকে অনেক সময় ওয়াই দ্বারা লেখা হয়। আর আই যেটা, আই আমরা সবাই জানি আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমি যদি মোমেন্ট এবং সি এবং আই এই তিনটা বের করতে পারি তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে পারবো। এখানে দেখেন সির পরিবর্তে অনেক সময় দেখবেন যে ওয়াই লেখা থাকে কিছু কিছু বইয়ে, তাহলে আমরা এম ওয়াই বাই আই অথবা এমসি ওভার আই এটি লিখতে পারি। তো এটা যদি আমার একটা বিম হয় আর আমার যেই পয়েন্টে স্ট্রেস 0 সেটাকে আমরা নাম দিলাম
নিউট্রাল এক্সিস, তাহলে আমার এখান থেকে নিউট্রাল এক্সিস থেকে বটম ফাইবার পর্যন্ত যে আমি হাইটটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ওয়াই। একইভাবে নিউট্রাল এক্সিস থেকে আমি যদি টপের দিকে যাই তাহলে যে হাইটটা পাবো সেটাই হচ্ছে আমার ওয়াই। তো এটাকে আমি ওয়াইও লিখতে পারি অথবা আমি সি লিখতে পারি। আর আই হচ্ছে আমার যে বিমটা একটা ক্রস সেকশন অনুযায়ী আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু চেঞ্জ হয়। তো আমরা যেহেতু এখানে একটা রেক্টাঙ্গুলার বিম দেখতে পাচ্ছি তাহলে আমরা আই সমান সমান কিন্তু বিএইচ কিউব বাই 12 লিখতে পারবো। আর এখানে জেড হচ্ছে আমার সেকশন মডুলাস, কোথাও কোথাও এস দ্বারা লেখা থাকে। তো জেড সমান সমান হচ্ছে আই বাই সি, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই যদি আমরা সি করি তাহলে আমরা জেড পাবো। তো জেডের ফর্মুলা, জেড যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি আমার যে উপরের ফর্মুলা দেখলাম সেখানে আমি আই বাই সি এর পরিবর্তে জেড বসিয়ে দিলে সিগমা ম্যাক্স সমান পাবো এম ডিভাইডেড বাই আই এর নিচে যদি সি আসে তাহলে আই বাই সি এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড। তার মানে সিগমা ম্যাক্স সমান সমান হচ্ছে এম বাই জেড। তার মানে এই ফর্মুলা দ্বারাও কিন্তু আমরা সরাসরি আমাদের ম্যাক্সিমাম যে স্ট্রেস সেটি বের করতে পারবো। এক্ষেত্রে সেকশন মডুলাস যেটি সেটির ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এটি বইয়ে পাবেন। আমাদের বিভিন্ন ধরনের ক্রস সেকশন যেমন রেক্টাঙ্গুলার অথবা সার্কুলার এগুলোর জন্য আলাদা আলাদা সেকশন মডুলাসের সরাসরি ফর্মুলা আছে। আর সেন্ট্রয়েড যেটা ওয়াই, এটা বের করার কিন্তু আমরা সবাই জানি যে আমার যদি একটা সেকশন থাকে সেখানে যদি আমার 2-3 ধরনের, আমার যেমন আই সেকশন যদি আমরা কল্পনা করি তাহলে এখানে আমরা 3টা যদি সেকশন ধরে নিই তাহলে A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3, এইভাবে আমরা সেন্ট্রয়েড বের করি। এটা কিন্তু আমরা জানি যে কীভাবে সেন্ট্রয়েড বের করতে হয়। তো সেটার মাধ্যমে আমরা এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা পাবো, ওয়াই অথবা সি এর ভ্যালু। তো আমাদের আজকে প্রবলেম 1 যেটি একটি প্রবলেম 7.3 বনশালের বইয়ের পিডিএফটা যদি আপনাদের লাগে তাহলে বলেন আমাকে, আমি তাহলে আপনাদের মেইলে দিয়ে দিব। তো প্রথমেই বলছে একটা ক্যান্টিলিভার 2 মিটারের একটা ক্যান্টিলিভার বিম আছে, ফেলস হোয়েন এ লোড অফ 2 কিলোনিউটন ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ফ্রি এন্ড। অর্থাৎ একটা ক্যান্টিলিভার বিম আছে 2 মিটারের, তার ফ্রি এন্ডে একটা 2 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করা হচ্ছে। এরপর বলছে ইফ দ্য সেকশন অফ দ্য বিম ইজ 40 মিলিমিটার ইন্টু 60 মিলিমিটার। বিমের সেকশন বলে দেওয়া আছে, অর্থাৎ বির ভ্যালু বলে দেওয়া আছে 40 মিলিমিটার আর এইচ বলে দেওয়া আছে 60 মিলিমিটার। ফাইন্ড দ্য স্ট্রেস অ্যাট দ্য ফেইলার, অর্থাৎ যখন ফেইল হবে তখন এর স্ট্রেস কত হবে। তার মানে ফেইল কখন হয়, যখন আমার ম্যাক্সিমাম স্ট্রেস হয়। তার মানে আমাকে ম্যাক্সিমাম যে স্ট্রেস সেটি বের করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা যদি বিমটা ড্র করে নিই, খেয়াল করেন একটা ক্যান্টিলিভার বিম আমরা ড্র করলাম, এখানে ফিক্স সাপোর্ট আছে, আরেকদিকে হচ্ছে এর ফ্রি সাপোর্ট। তো বলছে যে এটার লেন্থ হচ্ছে 2 মিটার আর ফ্রি ইন যেটা সেখানে হচ্ছে আমার 2 কিলোনিউটন লোড কাজ করছে 2 মিটার ডিস্টেন্স দূরে। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল যে কন্ডিশনটা সেটাই আছে। এখন প্রথমেই আমাকে ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে গেলে প্রথমে আমাকে মোমেন্ট বের করে নিতে হবে। তাহলে ক্যান্টিলিভার বিম এখানে আমরা দেখছি শুধুমাত্র একটা লোড আছে 2 কিলোনিউটন আর লেন্থ হচ্ছে 2 মিটার। তাহলে আমরা যদি মোমেন্ট বের করতে চাই, সামেশন অফ মোমেন্ট যদি ফিক্স সাপোর্টে আমরা যদি মোমেন্ট নিই তাহলে 2 ইন্টু হচ্ছে 2। তো যেহেতু এটা কিলো নিউটনে আছে আমরা জাস্ট কিলো নিউটন থেকে 1000 দ্বারা গুণ করে নিউটনে নিলাম। 2 ইন্টু 10⁻³ ইন্টু আর যে মিটারে আছে এটাকে আমি 1000 দ্বারা গুণ করে মিলিমিটারে নিলাম, 2 ইন্টু 10⁻³ করলাম। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 4 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। তাহলে আমি আমার মোমেন্ট পেয়ে গিয়েছি। এবার আমি সি এবং আই বের করব, বের করে আমার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমি বসিয়ে দিব। তাহলে আমি যদি সি বের করতে চাই তাহলে আমার যে সেকশনটা আছে সেই সেকশনটা দেখতে হবে। দেখেন এই সেকশনটা আমার বলে দেওয়া আছে, বির ভ্যালু বলে দেওয়া ছিল 40 মিলিমিটার আর আমার এইচ বলে দেওয়া ছিল 60 মিলিমিটার। যেহেতু আমার সেকশনটা রেক্টাঙ্গুলার বিমটা, তার মানে এর মাঝ বরাবর আমার নিউট্রাল এক্সিস কাজ করবে। তাহলে নিউট্রাল এক্সিস আমার এখানে কাজ করবে। নিউট্রাল এক্সিস আমার যে টোটাল এইচ আছে তার h/2 ডিস্টেন্স, অর্থাৎ মিডিল বরাবর আমার হচ্ছে নিউট্রাল এক্সিসটা কাজ করবে। তাহলে এখানে আমার যেহেতু ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাট ফেইলার বের করতে বলেছে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমার, তাহলে সিটা বের করে নিই। সি হবে হচ্ছে আমার এই টোটাল যে 60 আছে তার অর্ধেক, অর্থাৎ 60/2 30 মিলিমিটার। এবং এই ডিস্টেন্সটা কিন্তু আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে টপে যাই আর বটমে যাই দুইটার ক্ষেত্রে কিন্তু 30 মিলিমিটারই হবে। এই পয়েন্টেই কিন্তু আমি আমার ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস পাবো। এবার আই যদি বের করি, যেটা যেহেতু রেক্টাঙ্গুলার সেকশন, তাহলে আমরা আই এর ফর্মুলা জানি BH3/12। তাহলে এখানে আমার বিটা হচ্ছে 40 বসিয়ে দিলাম আর এইচটা হচ্ছে আমার টোটাল যে হাইটটা আছে সেটা 60 হোল কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এখান থেকে আমার আই বের হয়ে গেল হচ্ছে 7,20,000 মিলিমিটার টু দি পাওয়ার 4। এবার আমি মোমেন্ট সি এবং আই বের করে ফেলেছি। আমি যদি সিগমা ম্যাক্স বের করতে চাই তাহলে সিগমা ম্যাক্সের ফর্মুলা আমরা দেখেছি MC/I। তাহলে এখানে আমি মোমেন্টের ভ্যালু বসিয়ে দিলাম 4 ইন্টু 10⁶। সি আমরা পেয়েছি 30 মিলিমিটার 30 মিলিমিটার, তাহলে সির ভ্যালু বসিয়ে দিলাম।
আর আই আমরা যেটি মোমেন্ট অফ ইনার্শিয়া সেটি পেয়েছি 7,20,000 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি আমার সিগমা ম্যাক্স পেয়ে গেলাম 166.67 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস আর ফেইলার। এটা আমার ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস অথবা ম্যাক্সিমাম আমার যে কম্প্রেশন স্ট্রেস সেটাই। কারণ আমার এখান থেকে টেনশনের যে টপ 5 আমার যে টেনশন আছে সেটার যে আমার বটম ফাইবার আর কম্প্রেশনের টপ ফাইবার দুইটাই কিন্তু আমার ডিস্টেন্সটা সেম। এই কারণে আমার যে স্ট্রেস টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস সেইটা কিন্তু আমার সেম আসবে। তো এটা কিন্তু সেকশন মডুলাস যে ফর্মুলা সেটি যদি সরাসরি ফর্মুলা দিয়ে আপনি করেন আমার অ্যান্সার কিন্তু সেম আসবে। অর্থাৎ সিগমা ম্যাক্স সমান আমরা যে দেখলাম এম ডিভাইডেড বাই জেড, সেই ফর্মুলা দিয়েও আপনি এই ম্যাথটি করতে পারেন। করার পরে দেখবেন আপনার সিগমা ম্যাক্স সমান 166.67 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যেটি আমরা দেখলাম, আপনার অ্যান্সার কিন্তু সেটি আসবে। তো আপনারা, আমি আজকে যে ম্যাথগুলো আলোচনা করব সবগুলো এমসি ওভার আই এই ফর্মুলা দিয়ে করব। আপনারা এম ডিভাইডেড বাই জেড এই ফর্মুলা দিয়ে করে অ্যান্সার মিলিয়ে দেখবেন। এরপরে আমার যে প্রবলেম 2, এটি হচ্ছে সিঙ্গারের বইয়ের 504 নাম্বার প্রবলেম। এখানে আমার বলা আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম বলে দেওয়া আছে, যার হচ্ছে ওয়াইড 2 ইঞ্চ আর হাই হচ্ছে 4 ইঞ্চ, অর্থাৎ B2 H হচ্ছে 4 ইঞ্চ, 12 ফিট লং is subjected to a concentrated load of 20,000 pound at a point 3 feet from one of the support। তার মানে আমার বিমের লেন্থ বলে দেওয়া আছে 12 ফিট, আর বলা আছে যে আমার যে কোনো একটা সাপোর্ট থেকে 3 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে একটা কনসেন্ট্রেটেড লোড কাজ করছে, যার ভ্যালু হচ্ছে আমার 2,000 পাউন্ড। আমাকে ম্যাক্সিমাম ফাইবার স্ট্রেস বের করতে বলেছে। অর্থাৎ আমার ফাইবার স্ট্রেস কিন্তু আমরা বলেছিলাম যে এটাই হচ্ছে আমার ফ্লেক্সারাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস, যেটাই নাম দেন না কেন। আর বলেছে অ্যান্ড দ্য স্ট্রেস ইন এ ফাইবার লোকেটেড 0.5 ইঞ্চ ফ্রম দ্য টপ অফ দ্য বিম অ্যাট মিড স্প্যান। অর্থাৎ মিড স্প্যানে আমাকে উপর টপ থেকে 0.5 ইঞ্চ নিচে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার 0.5, আমি যদি টপ থেকে আসি 0.5 ইঞ্চ নিচে, ওইখানে আমার স্ট্রেস কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দুইটা পয়েন্টে বের করতে বলেছে, দুইটা কন্ডিশন। তাহলে আমরা প্রথমে আমাদের বিমটা ড্র করে নিলাম। সিম্পল সাপোর্টেড বিম, এর লেন্থ বলা ছিল 12 ফিট, আর বলা আছে একটা সাপোর্ট থেকে 3 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে আমার 2,000 পাউন্ড কনসেন্ট্রেটেড লোড অর্থাৎ পয়েন্ট লোড কাজ করছে। তাহলে আমি এখানে সেটা ড্র করে নিলাম। তো আপনারা নর্মাল যে আমরা এসএফডি বিএমডি ড্র করি, সেই এসএফডি বিএমডি ড্র করে সেইখান থেকে বেন্ডিং মোমেন্ট বের করতে পারেন, অথবা ফর্মুলা দিয়েও কিন্তু আমরা আমাদের বেন্ডিং মোমেন্টটা বের করতে পারি। খুব সিম্পল একটা সিম্পলি সাপোর্টেড একটা বিম আছে, খুব সহজে রিয়াকশন বের করা যাবে, সেখান থেকে কিন্তু আমি মোমেন্ট বের করতে পারবো। আর আমরা এরকম জানি কনসেন্ট্রেটেড লোড যদি থাকে সেটা বের করার জন্য মোমেন্টের ফর্মুলা আছে। আমরা জানি মোমেন্ট, আমরা যদি লোডটাকে পি ধরে নিই আর আমার যে ডিস্টেন্সগুলো আছে, এই পাশে ডিস্টেন্সটাকে যদি এ ধরি আর এই পাশে ডিস্টেন্সটাকে যদি আমি বি ধরি আর টোটাল আমার যে বিমের লেন্থ সেটাকে এল ধরি, তাহলে আমরা মোমেন্ট এম সমান জানি পি এ বি ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে ফর্মুলা কনসেন্ট্রেটেড লোডের জন্য মোমেন্ট বের করার। তাহলে এখানে আমার লোড যেটা, সেটা লোড হচ্ছে আমার 2,000 পাউন্ড পি, সেটা বসাবো। এর ভ্যালু হচ্ছে আমার 3 ফিট আর বি হচ্ছে আমার 9 ফিট আর টোটাল এল হচ্ছে 12 ফিট। তাহলে এখান থেকে আমি আমার মোমেন্টের ভ্যালু পেয়ে যাব। আপনারা কিন্তু এসএফডি বিএমডি থেকেও এখানে খুব সহজে মোমেন্ট বের করে নিতে পারেন, খুব সিম্পল একটা সাপোর্ট। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা দিয়ে মোমেন্ট বের করে নিলাম। মোমেন্ট আমার আসলো হচ্ছে 4,500 পাউন্ড ফিট। তাহলে আমি আমার মোমেন্ট পেয়ে গেলাম। এবার আমার যে বিমের যে সেকশন বলে দেওয়া আছে সেই সেকশন থেকে আমি সি এবং আইটা বের করব। তাহলে আমি আমাকে যে প্রথম যে কন্ডিশন, প্রথমে আমাকে বের করতে বলেছে ম্যাক্সিমাম ফাইবার স্ট্রেস, তাহলে সেটি আমার বের হয়ে যাবে। তাহলে আমার ক্রস সেকশন বলে দেওয়া আছে, বি বলে দেওয়া আছে, ওয়াইড বলা আছে 2 ইঞ্চ আর হাই বলা আছে 4 ইঞ্চ। তাহলে আমি এখানে আমার নিউট্রাল অ্যাক্সিস আগের মতো, যেহেতু রেক্টাঙ্গুলার সেকশন, তার মানে h/2 যেটা মিডিল ডিস্টেন্স যেটা সেখানে পাবো। তাহলে সি সমান আমি পেলাম 4 ডিভাইডেড বাই 2 ইঞ্চ। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিস পেয়ে গেলাম 2 ইঞ্চ। এখন আমার হচ্ছে আই যেটা, যেহেতু রেক্টাঙ্গুলার বিম, তাহলে আমি আই কিন্তু আমাকে বের করতে হবে। আই সমান আগের মতোই BH³ ডিভাইডেড বাই 12, সেই ফর্মুলা থেকে আমি আমার তাহলে আই সমান BH³ ডিভাইডেড বাই 12। এখানে আমার বি হচ্ছে 2 ইঞ্চ বসালাম আর এইচ হচ্ছে আমার 4 ইঞ্চ, তাহলে 4 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 12। তাহলে এখান থেকে আমি আয়ের ভ্যালু পেয়ে গেলাম 10.67 ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে আমি মোমেন্ট পেয়ে গিয়েছি, সি পেয়ে গিয়েছি, আই পেয়ে গিয়েছি। তাহলে আমি ম্যাক্সিমাম স্ট্রেস যেটি সিগমা ম্যাক্স সমান এমসি ওভার আই, এই ফর্মুলায় যদি বসিয়ে দিই, তাহলে মোমেন্ট আমরা পেয়েছিলাম 4,500 পাউন্ড ফিট, একে 12 দ্বারা গুণ করলাম পাউন্ড ইঞ্চে নেওয়ার জন্য। আর সি আমার এটা 2 ইঞ্চ আর আই আছে 10.67 ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমার সিগমা ম্যাক্স চলে আসলো আমার 10,121.84 PSI অর্থাৎ পাউন্ড স্কোয়ার ইঞ্চ।
তাহলে আমাকে যে ম্যাক্সিমাম ফাইবার স্ট্রেস বের করতে বলেছিল এটি হচ্ছে আমার সেটির অ্যান্সার। এবার পরের কন্ডিশনে আমাকে যেটি বের করতে বলেছে যে একটা মিড স্প্যানে আমার টপ থেকে আমি যদি 0.5 ইঞ্চ নিচে নামি সেই পয়েন্টে আমার স্ট্রেস কত হবে সেটি বের করতে বলেছে। তো দেখেন আমরা কিন্তু এই যে বললাম একটু আগে যে এসএফডি বিএমডি খুব সহজে ড্র করে নিয়ে সেটির মাধ্যমেও আমরা মোমেন্ট বের করতে পারি। আমরা কিন্তু ফর্মুলা দিয়ে মোমেন্টটা বের করেছিলাম। আমাদের ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটি হচ্ছে 4500 পাউন্ড ফিট, 3 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে পয়েন্ট লোড যেখানে কাজ করছে অর্থাৎ শেয়ার যেখানে জিরো সেখানে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পেয়েছি। তো এখন আমাকে বলেছে মিড স্প্যানে আমাকে স্ট্রেস বের করতে। তাহলে মিড স্প্যানের জন্য আমাকে মিড স্প্যান অর্থাৎ 6 ফিট, আমার টোটাল লেন্থ আছে 12 ফিট, মিড স্প্যান হলে এটার লেন্থ হলো 6 ফিট। তাহলে 6 ফিট যেখানে সেখানে গিয়ে আমার আসলে ওই পয়েন্টের মোমেন্ট কত সেটা আমাকে বের করতে হবে, কারণ এই পয়েন্ট 6 ফিট মিড স্প্যানে আমাকে স্ট্রেস বের করতে বলেছে। তাহলে স্ট্রেস বের করতে গেলে যেহেতু মোমেন্ট লাগবে তাহলে মিড স্প্যানে আমার মোমেন্ট কত সেটি বের করতে হবে। তো আমরা এখানে দেখেন এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখি এই পাশ পোর্শনটা 9 ফিট যেটা সেখানে এটি কিন্তু আমার একটা ট্রায়াঙ্গেল পোর্শন। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে খুব সহজেই কিন্তু আমরা যেটিকে এম লিখেছি সেটি বের করতে পারবো, কারণ আমরা 4500 জানি, আমাদের আননোন। তাহলে 4500 ডিভাইডেড বাই এই লেনটা হচ্ছে টোটাল এই লেনটা হচ্ছে আমার 9 ফিট। তাহলে 4500 ডিভাইডেড বাই 9 বসালাম সমান সমান হচ্ছে আমার ডিভাইডেড বাই এইটুকুর লেন্থ হচ্ছে 6, যেহেতু মিড স্প্যান বলেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 ফিট, এইদিকে 6 ফিট, তাহলে আমার 6 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম 3000 পাউন্ড ফিট। তার মানে আমাকে মিড স্প্যানে স্ট্রেস বের করার জন্য আমার যে মোমেন্ট সেটি আমি পেয়ে গিয়েছি। এবার আমার যে স্ট্রেসের ফর্মুলা সেটিতে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার মোমেন্ট হচ্ছে 3000 পাউন্ড ফিট। তাহলে পাউন্ড ফিট থেকে আমি 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে নিলাম, 3000 ইন্টু 12 ইন্টু হচ্ছে আমার সি অথবা ওয়াই ছিল। এখন এটার ক্ষেত্রে আমার সি ওয়াই আগে কিন্তু 2 ছিল, কিন্তু এখানে আমাকে বলে দিচ্ছে যে আমার যে টপ ফাইবার আছে সেই টপ থেকে 0.5 ইঞ্চ নিচে আমার স্ট্রেস কত। তাহলে 0.5 ইঞ্চ অর্থাৎ 2 থেকে আমি যদি 0.5 বিয়োগ করি তাহলে কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 1.5। তার মানে আমার নিউট্রাল এক্সিস থেকে 1.5 ইঞ্চ উপরে আমার স্ট্রেসটা কত আমাকে কোশ্চেনে সেটা বের করতে বলেছে। তার মানে আমার এখান থেকে নিউট্রাল এক্সিস থেকে 1.5 ইঞ্চ পর্যন্ত যে আমি ডিস্টেন্সটা পাবো সেটাই হবে আমার ওয়াই অথবা সির ভ্যালু। তাহলে সেটি হচ্ছে আমার 1.5, অর্থাৎ 2 থেকে আমি 0.5 বাদ দিলে 1.5 বসিয়ে দিলাম। আর আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আগের মতোই 10.67 ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমার স্ট্রেস চলে আসলো 5060.92 PSI অর্থাৎ পাউন্ড স্কোয়ার ইঞ্চ। এটি হচ্ছে আমার পরের যে পোর্শন মিড স্প্যানে আমার যে ম্যাক্সিমাম স্ট্রেস সেটি আমি পেয়ে গেলাম। এরপরে আমাদের আজকে যে লাস্ট প্রবলেম 3, এখানে আমাকে বলছে এ বিম অফ সার্কুলার ক্রস সেকশন ইজ 18 সেন্টিমিটার ইন ডায়ামিটার। এখানে দেখেন আমার একটা সার্কুলার ক্রস সেকশন দেওয়া আছে। এতক্ষণ আমরা দুইটা দেখলাম হচ্ছে রেক্টাঙ্গুলার ক্রস সেকশন, এটা সার্কুলার। আচ্ছা, এরপর বলছে ইট ইজ সিম্পলি সাপোর্টেড অ্যাট ইচ ইন্ড অ্যান্ড লোডেড বাই 2 কনসেন্ট্রেটেড লোড অফ 80 কিলোনিউটন ইচ অ্যাপ্লাইড 90 সেন্টিমিটার ফ্রম দ্য ইন্ড অফ দ্য বিম। অর্থাৎ আমার যে দুইটা সাপোর্ট আছে সেই সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার দূরে দুইটা লোড কাজ করছে 80 কিলোনিউটনের। এখন আমাকে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইন দ্য বিম। এই বিমের জন্য আমাকে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কত হবে সেটি বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে আমাদের সাপোর্ট কন্ডিশনটা যদি ড্র করে নিই, দেখেন আমার এরকম একটা সিম্পল সাপোর্টেড বিম আছে। সেই বিমে আমাকে বলছে দুইটা সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার ডিস্টেন্স দূরে আমার বিমের ক্রস সেকশন বলা আছে সার্কুলার আর ডায়ামিটার বলে দেওয়া আছে 18 সেন্টিমিটার। এখন আমাকে এই বিমের বলছে যে সাপোর্ট থেকে 90 সেন্টিমিটার দূরে, দুই পাশ থেকে 90 সেন্টিমিটার দূরে গিয়ে আমার 80 কিলোনিউটন লোড কনসেন্ট্রেটেড লোড কাজ করছে। তাহলে 90 সেন্টিমিটার থেকে আমি 80 কিলোনিউটন লোডটা ড্র করে নিলাম। এবার আমাকে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা আমাকে বের করে নিতে হবে এই সাপোর্ট কন্ডিশনের জন্য। তো আমি যদি আমার এই সাপোর্ট কন্ডিশনটা যদি খেয়াল করেন, দেখেন আমার এটা কিন্তু একটা সিমেট্রিক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দুই পাশে দুইটা সাপোর্ট আছে 90 সেন্টিমিটার দূরে, দুই পাশ থেকে 80 কিলোনিউটন লোড। তাহলে সিমেট্রিক স্ট্রাকচার হলে আমার কিন্তু দুই সাপোর্টে যে রিয়াকশন সেই ভ্যালুটা আমার সেম হবে। তাহলে আমরা এটা যদি 80 কিলোনিউটন হয় তাহলে সাপোর্টেও আমার দুই সাপোর্টে আমার লোড হবে 80 কিলোনিউটন আর 80 কিলোনিউটন। তাহলে লেফট এবং রাইটে আমরা দুইটা রিয়াকশন লিখে নিলাম। আমরা রিয়াকশন পেয়ে গিয়েছি। এবার খুব সহজেই কিন্তু সরাসরি এখান থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো। আমার উপরের দিকে 80 কিলোনিউটন লোড কাজ করছে, তাহলে আমরা 80 × 90 যদি করি তার মানে 7200 কিলোনিউটন সেন্টিমিটার। তো এটা যেহেতু সেন্টিমিটারে আছে এটাকে যদি 100 দ্বারা ভাগ করি তার মানে 72 কিলোনিউটন মিটার হবে বেন্ডিং মোমেন্ট। এরপর এখান থেকে এই পর্যন্ত আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পুরো স্ট্রেট চলে যাবে। এরপর এখানে যাওয়ার পর আমরা দেখছি আমার 80 কিলোনিউটন নিচে নামছে। তাহলে আমি 72 থেকে যদি আমি 8 × 9 80 × 90 যদি করি তার মানে আমার 7200 যদি 72 কিলোনিউটন সেন্টিমিটার, যেটি মিটার নিয়ে নিই তাহলে 72 - 72 করলে আমার এটি জিরোতে মিলে যাবে।
তাহলে আমি এখান থেকে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম কিন্তু 72 কিলো নিউটন মিটার। এবার আমার ক্রস সেকশন যেটি সেটি কিন্তু বলা ছিল সার্কুলার, আর এর ডায়ামিটার বলে দিয়েছিল 18 সেন্টিমিটার। তাহলে আমার এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে সার্কুলারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা আমরা জানি পাই d⁴ ডিভাইডেড বাই 64। এখানে ডি হচ্ছে আমার সার্কুলার যে সেকশন তার ডায়ামিটার, তাহলে পাই ইন্টু এটা আমার 18 সেন্টিমিটার আছে, এটাকে আমি মিটারে নিলাম 100 দ্বারা ভাগ করে 0.18 ডিভাইডেড বাই 64। তাহলে এখান থেকে আমি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম 5.15 ইন্টু 10⁻⁵ মিটার টু দি পাওয়ার 4। এবার আমার যে ফর্মুলা আছে ম্যাক্সিমাম স্ট্রেসের, সেখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এখানে আমি মোমেন্টের ভ্যালু বসালাম। মোমেন্ট আমার ছিল 72 কিলো নিউটন, সেটি বসিয়ে দিলাম। আমার 72 কিলো নিউটন মিটার সেটি বসিয়ে দিলাম। আমার সি হবে হচ্ছে, আমার যেহেতু এটা ডায়ামিটার 18 সেন্টিমিটার, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস যদি মিডিলে কাজ করে তাহলে এর আমার 18-র অর্ধেক হবে হচ্ছে আমার সি, তার মানে 0.09 মিটার। আর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়েছি, সেটি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার ম্যাক্সিমাম স্ট্রেস যেটি সেটি চলে আসলো 1,25,826 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এই রিলেটেড আরও কিছু ম্যাথ সিঙ্গারের বইয়ে এবং বনশালের বইয়ে আছে, আপনারা সেগুলো করবেন। এগুলো যদি আপনাদের পিডিএফ লাগে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মেইল আইডি দিবেন, আমি পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দিব। আর আমাদের নেক্সট ভিডিওটিতে এই বেন্ডিং স্ট্রেসের উপরে আমাদের যে প্রিভিয়াস ইয়ারে ম্যাথগুলো এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।